নমস্কার, বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি সন্তোষ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে। সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই প্রার্থীপদ ঘোষণা করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বারাসাত তিতুমির পার্কে, যেখানে আমরা পেয়ে গেছি বারাসাত সাংগঠনিক জেলার অত্যন্ত জনপ্রিয় নেতা জাকির হোসেন মহাশয়কে। এবং জাকিরদার সাথে আজকে আমরা কথা বলে নেব রাজ্য রাজনীতি নিয়ে। জাকিরদা, বি বাংলা টিভি নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। গতকাল আন্তর্জাতিক নারী দিবস হয়ে গেছে। প্রথমেই নারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 100 টাকা গ্যাসের দাম কমিয়েছেন, সর্বসাকুল্যে 300 টাকা কমিয়েছেন। কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলার যেভাবে গ্যাসের দামটা যেভাবে কমছে, সাধারণ মানুষের যে দরিদ্রতার যে জায়গাটা ছিল পশ্চিমবাংলা, সেই জায়গাটা থেকে উনি মুকুব করতে চান যে পশ্চিমবাংলা সাধারণ মানুষের যে জনিত গ্যাসের দাম কমানো মানে কিছু মানুষের রেহাই পেল, যাতে পশ্চিমবাংলার এমন একটা অবস্থার জায়গা দাঁড়িয়ে আছে সেখানে সাধারণ মানুষের সেরকম কিন্তু দুর্লভ কিছু না। ভর্তুকির ব্যাপারটা যেটা ছিলেন সেটাও দেখছি সাধারণ মানুষের জন্য খুব উপভোক্ত হয়েছিল, এর আগে কিন্তু হয়নি। তো প্রধানমন্ত্রীর সবসময়ের জন্য সাধারণ নাগরিক এবং ভারতবর্ষের জন্য উন্নয়নের জন্য উনি আছেন। প্রধানমন্ত্রী এইভাবেই চালিয়ে যাবেন। ঠিক আছে, আমরা চাই যে গ্যাসের যে 1 টাকা করুক বা 2 টাকা করুক বা 100 টাকা কমাক, সেখানে সাধারণ জনগণের বিশাল পরিমাণের ওনাদের ঘরে টাকা ঢুকছে এবং লাভ হচ্ছে, তার ভক্তিগত ভালো পাচ্ছেন। প্রধানমন্ত্রী এই 10 দিনের মধ্যে চতুর্থবার পশ্চিমবাংলার মাটিতে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে বিজেপির কোনো নেতা নেই পশ্চিমবাংলায়, তাই জন্য বারবার নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীকে এনে প্রচার করতে হচ্ছে। কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলার মধ্যে কি আছে না আছে সে সকলেই জানতে পারছে। পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী আসছেন সাধারণ জনগণের মা বোনদের জন্য এবং সাধারণ মানুষের জন্য আসছেন। সবসময়ের জন্য একটা কথা ভাবতে হবে, প্রধানমন্ত্রী কিন্তু দেশের একটা এমন বৃহত্তম দলের একটা নেতা, মহান নেতা, সকল সাধারণ মানুষের পাশে থাকছেন এবং থাকবেন। এর কারণের জন্য প্রধানমন্ত্রী কিন্তু আসছেন কে মুখ হবে কে না হবে তার জন্য। প্রধানমন্ত্রী আসছেন সাধারণ জনগণের জন্য, তাদের ভালোবাসার টানে আসছেন। কুণাল ঘোষ রাজ্যের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন যে অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এইভাবে কটাক্ষ করেছেন একজন প্রাক্তন বিচারপতিকে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কুণাল ঘোষ অনেক কিছু বলতে পারেন। কুণাল ঘোষ হচ্ছে তৃণমূলের একটা ক্যাডার, ওই নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই। কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে ভারতীয় জনতা পার্টিকে উনি শ্রদ্ধা সম্মান নিয়ে চোখে দেখেছেন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে আসছেন, তার জন্য আমরা সুবুদ্ধ ওয়েলকাম জানাবো। আর আমরা গর্বিত যে এমন অভিজিৎ গাঙ্গুলিকে আমরা পেয়েছি, ওনাকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। আমরা ইতিমধ্যেই অভিজিৎ গাঙ্গুলি আজকে শিলিগুড়ির সভায় অর্থাৎ নরেন্দ্র মোদীর মঞ্চে তিনি কিন্তু বক্তৃতা করেছেন এবং তার বক্তৃতায় উঠে এসেছে রাজ্যের একের পর এক বড় বড় মন্ত্রী, যারা আগেকার খাদ্যমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, আজকে তারা জেলে। কি বলবেন? দেখুন, আজকে যে জেলে গেছেন দুর্নীতি করেছেন, দুর্নীতির সাজা তো জেল। আর আমরা চাইনি বিচারপতিকে আমরা অমত করেছি যে দূষিত তাদেরকে আইনত সাজা হোক, এটি আমরা চাই। উনিও সেটাই করেছেন যে যারা দূষিত, যারা সাধারণ জনগণের লুট করেছে তাদেরকে সাজা হওয়াই দরকার। দিনের পর দিন যে সমস্ত ছেলেমেয়েরা ধর্ণা মঞ্চে বসে আছেন চাকরির জন্য, আপনাদের সরকার যদি জনগণ আনে, আপনারা কি তাদের চাকরি দিতে কতটা সমর্থ হবেন? দেখুন, 200% আমরা সমর্থ হব। আমরা চাই যে আজকে এতদিন ধরে চাকরিজীবীদের রাস্তার উপরে জল বৃষ্টি ধৌদ্র খাচ্ছেন, তাদের জন্য আমরা চাই যে তারা এই শিক্ষা হয়েও আজকে পথে নেমে বসে হতে হচ্ছে কেন? এটা বাংলার জন্য লজ্জাজনক, একটা শিক্ষামন্ত্রী লজ্জাজনক একটা জায়গা। এটা আমরা চাই যে পশ্চিমবাংলা যারা যোগ্যতম ব্যক্তি, যারা যোগ্যতম মানুষ আছে, তারা অবশ্যই তারা যোগ্যত জায়গা যোগ্য চাকরি পাবেন। দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বারাসাতে সভা করে গেলেন। বারাসাতে এবং আরামবাগ এছাড়াও কৃষ্ণনগরেও গেছিলেন, কিন্তু দেখলাম সিএ নিয়ে তার মুখে তিনি কুলুপ টেনেছেন। মতুয়ারা তো যা শোনা যাচ্ছে কান পাতলে তারা একটু
আক্ষেপের সুর করছেন, তাহলে কি সিএ আইন লাগু হওয়ার পরে কি ইমপ্লিমেন্ট হবে না পশ্চিমবাংলায়? কি বলবেন? দেখুন, বাংলায় চাই সিইও হোক, সিইও হওয়াটাই বাংলার হচ্ছে সুরক্ষিত। কেন, সাধারণ যে মানুষ যারা আছেন এখানে ভুক্তভোগী, যে যারা ওপার বাংলা থেকে যারা আমাদের এই পশ্চিমবাংলার অধিকার কোনো অংশগ্রহণ করতে চাইছেন, তারা কিন্তু আমাদের দেশের নাগরিক না। আজকে সিএ হলে তাদেরকে নাগরিকত্ব দায়িত্ব দেওয়া হবে, নাগরিক সার্টিফিকেট দেওয়া হবে, তার জন্য সিএ হওয়া খুবই দ্রুত। সিএ মানে যে এটা মুসলমানরা এখান থেকে তাড়িয়ে দেবে বা মুসলমানরা এখানে থাকবে সেটা না। সিএ হলে মুসলমানরা সুরক্ষিত থাকবে, মুসলমানরা আরও ভালো জাগ্রত হয়ে যাবে যে পশ্চিমবাংলা থেকে আমরা নাগরিকত্ব পেয়েছি। পশ্চিমবাংলার নাগরিকত্ব এমন একটা দিয়েছেন প্রধানমন্ত্রী, তাকে আমরা খুব উপভোক্ত হয়েছি। এর কারণে সিএ হওয়াটা খুবই দরকার। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি কথায় কথায় বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, কিন্তু দুর্নীতি তো বিজেপির মধ্যেও ভীষণভাবে আছেন। অজিত পাওয়ার থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে এমনকি শুভেন্দু অধিকারী, একের পর এক দুর্নীতিতে কিন্তু তারা ওয়াশিং মেশিনে প্রবেশ করেছেন বিজেপিতে। এ বিষয়টাকে আপনি কিভাবে ক্লারিফিকেশন করবেন? দেখুন, পশ্চিমবাংলায় দুর্নীতির কোনো জায়গা নেই এখানে। পশ্চিমবাংলায় যদি যারা দুর্নীতি করবে তাদের সাজা অবশ্যই তারা কোর্টমতোভাবে তাদের সাজা হবে। আমরা চাই, শুভেন্দুবাবুর কথা বলছেন, শুভেন্দু মহাশয় এই মুহূর্তে কোনো রকম আপনারা দুর্নীতি দেখতে পাচ্ছেন, তো শাসক দল একটা প্রচার করছেন, কিন্তু দুর্নীতি যারাই করবে, যাদের প্রমোট হবে তাদের জন্য কোর্ট আছে, তাদের জন্য আইনত ব্যবস্থা নেওয়া হবে। আজকে ভারতীয় জনতা পার্টি আমি তো তোকে দেখতে পাচ্ছেন যে কারা দুর্নীতি করছে। দুর্নীতি পশ্চিমবাংলার সমস্ত জায়গা ছেয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের চোর সরকারকে নিয়ে আর মন্ত্রীদের যেভাবে চালাচ্ছেন, বাংলার লজ্জাজনক জায়গা একটা, এই লজ্জা মেনে নেওয়া যায় না। সিবিআই এফআইআরের নাম শুভেন্দু অধিকারী, অথচ বিচারের হওয়ার আগেই একজন প্রাক্তন বিচারপতি কিভাবে শুভেন্দুকে ক্লিন চিট দেয়, এ বিষয়ে কি বলবেন? দেখুন, শুভেন্দু মহাশয় উনি আমাদের বিরোধী দল নেতা, দলের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় উনি আছেন এবং আগামী দিনে দল ওনাকে গুরুত্বপূর্ণ জায়গাও দেবেন। শুভেন্দু অধিকারী মহাশয়ের ব্যাপারটা উনি যদি এরকম দুর্নীতি কিছু করে থাকেন, অবশ্যই কোর্ট মতোভাবে কোনো হবে, কিন্তু আমার মনে হয় না যে শুভেন্দুবাবু এরকম কিছু করেছেন। কিন্তু ওনারা এই চোর সরকারের মধ্যে থাকবে না বলে তার কারণের জন্য আজকে ওই দলকে ছেড়ে আজকে সম্মানী জায়গায় এসছেন। তার কারণের জন্য আমরা বলতে চাই যে এরকম কোনো ব্যবস্থা নেই যে শুভেন্দুবাবুর নিয়ে কোনো গুণগান আছে। আমার তো মনে হয় না, এরকম আমি দেখতে পাচ্ছি না, আর আমার সাধারণ জনগণ তারাও দেখতে পাচ্ছে না। কিন্তু পশ্চিমবাংলার যারা এই প্রচারগুলো করছেন তারা দুর্নীতি নিয়ে সম্পর্কিত আছে বলে তারা এই প্রচারগুলো করছেন। মতুয়াগড়ে মুকুটমণি অধিকারী কিন্তু চলে আসলো, তাপস রায়ের পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে, কি বলবেন? দেখুন, তাপস রায় সহ্য করতে পারছেন না। উনি দেখছেন যে এই সরকারের কোনো, আমরা যেখানে আছি সেখানে সম্মান নেই, এত লজ্জিত হয়ে আছে সাধারণ মা বোনেদের সুরক্ষা যেখানে, সেখানে থেকে কি করবেন? একমাত্র যদি সম্মান দিতে পারে, একমাত্র ভারতীয় জনতা পার্টি সম্মান দিতে পারে, তার জন্য সকলে চলে আসছেন টাটা বাই বাই করে। এটাই চাই যে পশ্চিমবাংলার যেখানে সম্মান জায়গা, সেখানে মা বোনেদের সম্মান আছে, যেখানে অধিকার আছে, যেখানে সাধারণ জনগণ সেফ থাকতে পারবে, সেই সরকারই আসাই বেটার। বারাসাত লোকসভা কেন্দ্রে মৌসুমি কয়েল অথবা টুম্পা কয়েলের যোগদানের সম্ভাবনা এবং তাকেই প্রার্থী হিসাবে হতে পারে, আপনি এই বিষয়টা নিয়ে কতটুকু কি খোলসা করবেন বি বাংলা টিভি নিউজের সামনে? দেখুন, যারাই ভারতীয় জনতা পার্টি থেকে ভালোবেসে এবং ভারতবর্ষের সম্মান তাদের থেকে দিতে চায়, সেই যদি যোগ করতে চায় ওয়েলকাম, কিন্তু প্রার্থী কাকে করবেন এটা আমাদের উত্তরনেত্রর ব্যাপার আছে, এই নিয়ে আমি কোনো কমেন্টস করব না। আজকে শেষ প্রশ্ন, গতকাল গাইঘাটা জুড়ে একটা রটনা রটে গেল। শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর, যিনি একজন গাইঘাটার এমএলএ, তাকে নিয়ে সারা টিভি চ্যানেলে এবং অধিকাংশ ডিজিটাল মাধ্যমে দেখানো হলো তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে যাচ্ছেন, এবং পরক্ষণেই দেখা গেল যে এটা একটা রটনা। তার মানে কি বলবেন এটাকে নিয়ে, আপনার মতামত কি? দেখুন, পশ্চিমবাংলার এইটাই তো, যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চান, ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসতে চান, তাদের গায়ে একটা কালি লাগানো হয়। শান্তনু ঠাকুর যেভাবে ভারতীয় জনতা পার্টিটাকে করছেন, ওখানকার সাধারণ জনগণ মতুয়ারা যেভাবে খুশি হয়েছেন, তো এখানে যদি ওনার দাদাকে নিয়ে যদি অপচার করে, তা শাসক সরকার সে করতেই পারে। ওনার দাদা ভারতীয় জনতা পার্টি থেকে ভালোবেসেছেন
আসতে চাচ্ছেন করছেন, কিন্তু এই নিয়ে আমি কোনো কমেন্টস করব না যে কে প্রচারটা করছেন। কিন্তু এইগুলো শাসক সরকারের একটা মানে কুরুতন্ত্র কাজ, তারাই এই কাজগুলো করতে পারেন। কেন, ভালো মানুষের যারা সাধারণ জনগণের সেবা হতে চান, ভারতীয় জনতা পার্টি করতে চান, তাদের গায়ে এরকম মনোমত কালি লাগাতে। আমার প্রশ্নের মধ্যে আপনি একটা উত্তর দিলেন, শান্তনু ঠাকুর ভালো কাজ করেছেন বা ভালো মানুষ, কিন্তু শান্তনু ঠাকুরের নামে ইতিমধ্যে তিনি প্রার্থী হওয়ার পরেই আমাদের টেলিভিশনেই তারই দলের একজন নেতা গোবরডাঙ্গা তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন যে তিনি পৌরসভা ভোটের সময় পাশে দাঁড়াননি এবং তিনি যা কথা দিয়েছেন সে কথা রাখেননি, এবং তার নামে তোলাবাজির পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়, সে বনগা থেকে শুরু করে আপনার বাগদা, এমনকি ঠাকুরনগরে বিভিন্ন জায়গায় তার নামে পোস্টার পড়ছে। তোলাবাজ শান্তনুকে আর প্রার্থী চাই না, কি বলবেন? দেখুন, 2021 থেকে আপনি দেখুন না শান্তনুদা কীভাবে কাজ করেছেন ওখানে। এখানে যদি কেউ বিপ্লব মন্তব্য করেন তাহলে সে তৃণমূলের কোনো ক্যাডার হতে পারে, এছাড়া তো কিছু না। তৃণমূলের শেখানো কাজ করেছেন, এখানে তো অনেক টাকা দিলে। কিন্তু তার ওয়াইফ দুবারের পৌরসভার প্রার্থী, সে তার স্বামী এই কথা বলছেন। দেখুন, যারা ভারতীয় জনতা পার্টি করেছেন, যারা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি পালন করেছেন, তারা কোনোদিন এরকম মন্তব্য করতে পারেন না। তার স্বামী যদি করে দেয়, সেও তাহলে ভারতীয় জনতা পার্টির সাপোর্টটা করেছেন। যখন সাপোর্ট করেন ভারতীয় জনতা পার্টির একটা অধিনেত্র, একটা নেতার নাম এরকম বলতে পারেন না, নিশ্চয়ই তাহলে এর মধ্যে কোনো টিএমসির গন্ধ আছে, তার কারণে তিনি বলেছেন। এটাই আমি মন্তব্য করব। কেন, টিএমসি সরকার এইগুলোই চায় যে যারা কাজ করবে, যারা কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাদের একটা অপচয় করার জন্য এক একজনকে করে দেয়। এটা নিয়ে এই হচ্ছে ব্যাপার ওদের সরকারের। 2024 নির্বাচনের যারা এবারে নতুন ভোটার, যারা ভোট দিতে চলেছেন আর কয়েকদিন পরেই, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা? অবশ্যই তাদেরকে আমরা স্বাগতম জানাবো যে নতুন ভোটার আসুন, দেশের স্বার্থে আপনারা পশ্চিমবাংলাটাকে ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী আপকিবার 400 পার ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রীর সিটে বসান। দেশের জন্য আপনারা কাজ করুন, চোরটা সরকারকে আপনারা পিছনে ফেলে দিন, দেশের উন্নয়ন করুন। তার জন্য তাদেরকে আমরা স্বাগতম জানাব নতুন ভোটারকে, এবং নতুন ভোটারের কাজও আমরা করছি। সাধারণ জনগণ, ছোট ছোট বাচ্চাগুলো যারা নতুন ভোটার হয়েছেন, তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়ে আগামী দিনে তাদেরকে বার্তা দিতে চাই যে প্রধানমন্ত্রীকে আগামী দিনে আবার সেই নতুন গদিতে বসান, যেন প্রধানমন্ত্রীর সিটে বসতে পারেন। আপকিবার 400 পার প্রধানমন্ত্রী হাত শক্ত করতে হবে। এটা সাধারণ জনগণ এবং সাধারণ নতুন ভোটারদের আমি এই আবেদনটাই করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা শুনেই নিলেন জাকির হোসেন মহাশয়ের কথা। এরকম আরও নিউজের আপডেটের জন্য অবশ্যই আপনারা নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজের পর্দায়। ক্যামেরায় শুভাশিস সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট, উত্তর 24 পরগনা।